আজকে আমরা করব ক্লাস 9-এর দশম অধ্যায় যেটা আছে লাভ ক্ষতি। সেই লাভ ক্ষতির কোষে দেখি 10.1। প্রথমত লাভ ক্ষতি মানে কি বুঝিস? কিছু তো ধারণা সবারই থাকবে, লাভ ক্ষতি, লাভ বা ক্ষতি। তো দেখে তো চ্যাপ্টারটা খুব কাজেরও। ধর পাস ফেল তো 9 থেকে আর চলে আসছে, এখন তো ফেল করতেও পারিস। তো ধর পড়াশোনা হলো না বাই চান্স, তখন যদি দোকানও খুলে বসিস, সেই দোকানের হিসেব করার জন্য তোদের এই লাভ ক্ষতির কনসেপ্টগুলো হেভি কাজে লাগবে। কাজে শিখে নে, পড়াশোনা করলেও লাভ, না করলেও লাভ। লাভ ক্ষতি মানে বোঝা কি? সিম্পলি একটা ব্যবসা মানে ধর একটা জিনিসকে তুই কিছুটা দামে কিনলি, বেশ, দিয়ে অন্য একটা কাউকে পেলি মুরগি, দামটা বাড়িয়ে বেচে দিলি। এর কেনা দাম ছিল এইটুকু, এতগুলো টাকা লেগেছিল কিনতে, কিন্তু বেচার সময় তুই অত বেশিতে বেচলি, যার ফলে এই যে এক্সট্রা অংশটা টাকাটা পেলি, এটা তো লাভ হয়ে গেল, হেভি জিনিস। কিন্তু সবসময় যে লাভ হবে তাও নয়, হতেই পারে কখনো যে ধর সেম জিনিসটা তুই সেম টাকায় কিনলি, কিন্তু বেচার সময় আর তোকে অত দাম কেউ দিল না, ফলে তোকে একটু কমে বেচতে হলো। যে দামে কিনেছিলি তার চেয়ে কমে বেচতে হলো। সেক্ষেত্রে যদি ওটার সাথে তুলনা করিস, তোর টাকা উল্টে কমে গেল। এক্ষেত্রে এই যতটা কমলো সেটাকে আমরা বলি ক্ষতি। তাহলে এই লাভ এবং ক্ষতির সমন্বয়ে যে হিসেব, তাহাই লাভ ক্ষতি। এবার দেখ, তোর এই হিসাব রাখাগুলো জরুরি। কখনো যদি ব্যবসা করিসও, যদি করিস, কোনো একটা জিনিস লাভ হচ্ছে ক্ষতি হচ্ছে কি হচ্ছে বোঝাটা দরকার। কারণ অবশ্যই আমরা লাভ করতে চাই, ক্ষতি কে করতে চাইবে? আর যদি ঠিকঠাক না বুঝিস পদক্ষেপগুলো, তো ব্যবসায় ক্ষতি হতেই পারে। ক্ষতি হলে ব্যবসা একসময় উঠে যেতেও পারে, লাটে উঠে। যাই হোক, দ্য পয়েন্ট ইজ ভালো করে বোঝা দরকার। আচ্ছা, এই কোষে দেখি আমরা না 3 থেকে শুরু করছি। 3-এর আগের অঙ্কগুলো তেমন কিছু নেই, আমি কিছু করছিও না, তোরা এমনি বুঝতে পারবি আশা করি। 3 থেকে শুরু করছি। তবে তার আগে কয়েকটা টার্মিনোলজি। এক তো হচ্ছে ধর তুই কোনো একটা জিনিস যে কিনছিলি, কোনো একটা দামে কিনছিলি, দেন কোনো একটা দামে বেচছিস, দেন কিছু একটা লাভ বা ক্ষতি থাকছে। যে দামে আমরা কিনছি সেই দামটাকে বলা হয় ক্রয় মূল্য বা কেনা দাম। ঠিক, তাহলে এইটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। সিমিলারলি বিক্রি করার জন্য আরেকটি দাম হবে বিক্রয় মূল্য। যে দামে বেচা হচ্ছে সেটা হলো বিক্রয় মূল্য। বুঝছিস? মানে ওই টোটালটা বিক্রয় মূল্য, বা এই ক্ষেত্রে এই টোটালটা যে দামে বেচছি। একটা হয় এর তফাৎ, লাভ বা ক্ষতি। লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, দুটোকে এক ক্যাটাগরির মধ্যেই ফেলা হয়। মানে এক ক্যাটাগরি মানে প্রফিট লস টাইপের, আইদার প্রফিট অর লস, বাট জিনিসটা প্রফিট লস। অ্যান্ড আচ্ছা, একটা কনসেপ্ট ধর তুই একটা জিনিস 100 টাকায় কিনলি আর ওটাকে 150 টাকায় বেচতে চাস, খুব ভালো। কিন্তু তুই কি 150 টাকায় যদি বেচতে চাস, কাউকে বলবি যে এটার দাম 150 টাকা? মানে কেউ যদি জিজ্ঞেস করে তোকে কত দামে বেচবে, তুই 150 টাকা বলবি? বলতে পারিস ভদ্র হলে, কিন্তু কোনো ব্যবসাদার কখনো 150 বলবে না। তারা কি বলবে? তারা বলবে না, এটার দাম 200 টাকা। দেন দরদাম করবে, আর তুই একটু আধটু কমাবি, কমাতে 150 এসে থামা হবে, দেন 150 বেচা। যে দামটা বলা হয় সবসময় পাওয়া যায় না, কারণ মানুষ দরদাম করে। যেই জন্যে আরেকটি কনসেপ্ট হচ্ছে লিখিত দাম। যে জিনিসটার উপর আমি কত দাম লিখে দিচ্ছি, যে দামটা লোকে দেখবে, যে দামটার ভিত্তিতে সে দামটাকে কমাবে বা বাড়াবে। বাড়াবে তো না, কেউ কমাবে, ঠিক আছে?
এবং এই লাভ ক্ষতিকেই আর একটা ভার্সন দাঁড় করানো হয়, যেটার কথা পরে আসছি। আলোচ্য বিষয়, আমি বারবার এরকম ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি বা লিখিত দাম এত বড় বড় লিখব না, তাই এর জায়গায় শর্ট ফর্ম ব্যবহার করছি। পরীক্ষার খাতায় শর্ট ফর্ম ব্যবহার করলে স্যার নম্বরও শর্টে দেবে, তাই ব্যবহার করিস না। শুধুমাত্র এখান থেকে বুঝ, বাকি অঙ্কগুলোর মতো এখানেও কোনো লিখিত বিস্তৃত কিছু থাকছে না, শুধু টু দি পয়েন্ট কী চলছে কী চলবে। বাকি যে লেখা যে ভাষাগুলো সেগুলো তোরা এদিক ওদিক থেকে জুড়ে নিস। দেখ, ক্রয় মূল্য ইংরেজি হয় কস্ট প্রাইস, কস্ট মানে দাম, যা আমার পড়ছে। সেখান থেকে ক্রয় মূল্যকে বলা হবে সিপি, শর্ট ফর্ম। আর বাংলা শর্ট ফর্ম না করে ইংরাজি শর্ট ফর্ম কেন করছি? কারণ ইংরাজিতে লেখা তাড়াতাড়ি হয়, বাংলায় শর্ট ফর্ম করলেও ক্রমু আসতো, দেখতে তো ভালোই না, এছাড়া লিখতেও সময় বেশি লাগে, তার চেয়ে সিপি মিটে গেল। বেশ, ফেরা যাক। বিক্রয় মূল্য সেলিং প্রাইস থেকে আসছে এসপি। লাভ বা ক্ষতি, লাভ মানে কি? প্রফিট, আর ক্ষতি মানে লস। সেখান থেকে পিএল, প্রফিট লস। প্রফিট লসের মধ্যে দুটো, যদি কখনো প্রফিট লসের মধ্যে বলা হয় +30 মানে হচ্ছে 30 টাকা লাভ হয়েছে, আর যদি কখনো প্রফিট লসে বলি -30 তার মানে 30 টাকার ক্ষতি হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখিস। লিখিত দামকে তোরা জানিস আমরা বলবো এমআরপি। এমআরপি ফুল ফর্ম কি? ম্যাক্সিমাম রিটেল প্রাইস, একদম। তো এই সিপি, এসপি, পিএল আর এমআরপি, ঠিক আছে। পিএলটাকে অনেকে P/L লেখে, কিন্তু আবার একটা স্ল্যাশ দেওয়ার কি দরকার, পিএলই ঠিক আছে। আর লাস্ট তোর একটা কথা বলি, এই লাভ ক্ষতি যেটা, লাভই ধরলাম বা ক্ষতিই ধরলাম, এটা তো নয় 30 টাকা হলো, তুই আমাকে বল, একটা লোক 300 টাকার একটা জিনিস কিনে 30 টাকা লাভ করলো, আর একটা লোক 3 কোটি টাকায় একটা জিনিস কিনে 30 টাকায় লাভ করলো, লাভ কার বেশি? অফকোর্স এর, কিন্তু দুজনেই তো সেম লাভ করেছে, বাট এটাই বেশি মনে হচ্ছে না। 300 টাকার মধ্যে 30 টাকা, আর 3 কোটির মধ্যে কোথায় 30? সাগরের শিশিরের সমান, তো এটা লাভ বেশি, এটা লাভ। তো আমাদের এরকম যে জেনারেল একটা কিছু টার্ম থাকবে বা কিছু কিছু সংখ্যা থাকবে, যেটা দেখে আমি বুঝতে পারবো কার লাভটা বেশি হয়েছে। যেরকম 30 দেখে তো বোঝা যাচ্ছে না, তাহলে আবার দেখতে হচ্ছে কত টাকা ছিল বা কিছু, তো বলা হলো এটাকে একটা এরকম জেনারেলাইজড করো। করে কি করলো? করে বানিয়ে দিল ওরা শতকরা লাভ ক্ষতি। লাস্ট টপিক, শতকরা লাভ ক্ষতি, যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব। এটা একটু সরে গেল, এক সেকেন্ড। যেটাকে আমরা রিপ্রেজেন্ট করব প্রফিট লস পার্সেন্টেজ দিয়ে। কীভাবে বার করা হবে? সিম্পল। ক্রয় মূল্য, বিক্রয় মূল্য তো বুঝতেই পারছিস যে কেনা দাম বেচা দাম, ঠিক আছে। প্রফিট লস লাভ ক্ষতি মানেও তাই, যে কত দামে বেচছে কত দামে কিনছি দেখি বিয়োগ করে দাও। এমআরপি তো যা ইচ্ছা হতেই পারে। প্রফিট লস পার্সেন্টেজের ক্ষেত্রে সিম্পল প্রফিট লস যেটা হয়েছে সেটাকে ভাগ কর তোর কেনার দাম দিয়ে। ও যে 30 টাকা লাভ হচ্ছিল, কত টাকার মধ্যে? 300 টাকার উপর, তাই না? 300 টাকায় কিনে তবে 30 টাকায় বেচছে, তাহলে 300 টাকাতে 30 টাকা লাভ হয়েছে। যদি 3টে কিনতো 900 টাকায় 90 টাকা লাভ হতো। তাই লাভ বাই ক্রয় মূল্য, কস্ট, সিপি, তাকে গুণ করে দাও 100 দিয়ে, বেশ সিম্পল। তাহলে সিপি ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য, পিএল লাভ ক্ষতি, এমআরপি পিএলপি লিখিত মূল্য এবং শতকরায় লাভ ক্ষতি। বেশ, দু একটা ছোট আলোচনা। ধর তোকে আমি 100 টাকা দিলাম, ধর 1000 টাকা দিলাম, ধর 1 লাখ টাকাই দিয়ে দিলাম, দিয়ে বললাম 20% ফেরত দে। তাহলে 1 লাখ টাকা এ 20% মানে হলো
1,00,000 ইন্টু 20% মানে বুঝবি 20/100। যে কোনো কোথাও কোনো কিছুর পার্সেন্ট দেখলি মানেই বাই 100, পার্সেন্ট মানেই বাই 100। তো বাই 100 লাগানোর সঙ্গে সঙ্গে এখানে দুটো শূন্য কাটবে এবং 2-এর পিছনে 4টে শূন্য পড়ে থাকবে, এই 3টে আর এই একটা, 4টে। তার মানে আমি তোকে 1,00,000 টাকা দেওয়ার বদলে 20,000 টাকা ফেরত চাইছি। ফেরত দেওয়ার পর তোর কাছে কত থাকবে? যাই হোক, তোর কাছে থাকবে 80,000 টাকা। যদি 1,00,000 না দিয়ে 5,00,000 দিতাম, দিয়ে 20% চাইতাম, সেক্ষেত্রে সেই অনুযায়ী হিসেব হতো 5 দুগুণী 10, 1টা 2টো 3টে 4টে শূন্য, তখন 1,00,000 টাকা ফেরত চাইছিলাম। তাই যদি কখনো তোকে আমি 100x টাকা দিয়ে দিই, দিয়ে বলি 20% ফেরত দে, তাহলে 100x এর সাথেই গুণ হয়ে যাবে 20-এর 100, কেটে কুটে গেলে 20x। কি বুঝছিস? তাহলে 100x এর 20% মানে হচ্ছে 20x। কেন বললাম এত কিছু? না, বহু জায়গায় আমরা যেমন XY ধরতে হয়, তোরা জানিস অঙ্কে, এই চ্যাপ্টারে আমরা XY কিছু না ধরে তার জায়গায় 100x আর 100y ধরবো, 100x 100y। কেন না, এই পার্সেন্টের কাটাকুটিগুলো অনেক সুবিধা হয়। দেখ, যদি x ধরতাম তাকে 20/100 করতে হতো, দিয়ে x/5 করে একটা ভগ্নাংশ আকারে থাকতো, আমার ঝামেলা লাগে এটা। তার জায়গায় 100x ধরলাম, সুন্দর 20x এলো, কোনো ঝামেলা নেই। ঝামেলা তো একটু আধটু আছেই, থাকবেই, কিন্তু মোটামুটি খুব একটা কিছু ঝামেলা নাই। এখানে বল 100x টাকা থেকে যদি 20% কমিয়ে দিই তাহলে কত হবে? 20% মানে কত? 20x। আর 100x থেকে 20x কমালে পড়ে থাকে 80x, তাহলে এটা হয়ে যাচ্ছে 80x। এই হিসেবগুলো এখানে সুবিধা হবে। দেখ, 100 থেকে 20 বাদ, 100 থেকে 20 বাদ, 20% মানেই 100 থেকে 20, 100-র 20% মানে 20 বাদ দিয়ে হলো 80। তেমনি যদি কখনো বলতাম 15% বাড়িয়ে দাও, তাহলে 100-র 15% মানে হচ্ছে সেই 15, তাহলে 15 বেড়ে যেত, বেড়ে এটা 115x হয়ে যেত। ছোটোখাটো জিনিস, ছোটোখাটো কনসেপ্ট, কিন্তু কাজে লাগবে। বেশ, চল এবার শুরু করি। 3 অঙ্কটা দেখ। 3 অঙ্কটা কে আছে? আমাদের সুবীর কাকা। সুবীর কাকা কি করেছে? আমাদের এখানে অঙ্কে কি কি থাকতে পারে? সিপি দিতে পারে, এসপি দিতে পারে, প্রফিট লস দিতে পারে, প্রফিট লস পার্সেন্ট দিতে পারে, এমআরপি দিতে পারে, অথবা না আর কিছু নেই, দিতে পারে কিন্তু দেবে না বেশি কিছু। কি দিয়েছে দেখ, সুবীর কাকা 176 টাকা মূল্যে একটি ঘড়ি বিক্রয় করেছেন মানে বিক্রয় মূল্য এসপি পেয়ে গেছি, কত? 176 টাকা। খুব ভালো কথা। যদি ঘড়িটির ওপর 12% ক্ষতি করেন, 12% ক্ষতি করেছিলেন, তাহলে কস্ট প্রাইস তো আমি জানি না, ধরে নিচ্ছি 100x। এবার বলেছে 12% ক্ষতি। 12% ক্ষতি মানে কি? যে দামে কিনেছিল, যে দামে কিনেছিল সেইটা থেকে 12% কমিয়ে দিতে হবে। আর 100-র 12% মানে কত? 12। তাহলে 12 বাদ দিলে এটি হয়ে যাচ্ছে 88x। এটা হওয়া উচিত বিক্রয় মূল্য, কারণ 12% ক্ষতিতে বেঁচেছে, 12% ক্ষতি দেওয়ার পর যেটা পড়ে থাকছে সেটা বিক্রয় করছে, এই দামে বিক্রয় করছে, কিন্তু বলে দিয়েছে 176 টাকা। তার মানে শর্তানুসারে 88x মানেই হলো 176 টাকা। অর্থাৎ সমাধান সবাই পারিস, 176, বা না পারলেও পেরে যাবি। তাহলে x = 2 টাকা। x মানে হলো 2। প্রশ্নে কি ছিল? কত টাকায় ঘড়িটি কিনেছিলেন? 2 টাকায়? না না, 100x। তাহলে কিনেছিলেন, যেহেতু আমি x এর সাথে এখানে 100 ধরেছি, তাই x এর সাথে 100 লাগাতে হবে।
মানে 100 ইন্টু 2 200 টাকায়। বোঝাতে পারছি আশা করি। তাহলে কি না আমাদের বলে দিয়েছে 176 টাকায় কিনেছে, বেচেছে। যেই বলে 176 টাকায় বেচেছে অমনি আমরা বিক্রয় মূল্যটাকে 176 বানিয়ে দিয়েছি। তারপর ধরলাম কেনা দাম 100x। আবার বলছে 12% ক্ষতি হয়েছে, 12% মাইনাস 12% ক্ষতি হয়েছে। তাহলে 12% ক্ষতি হলে বেচার দাম হয়ে যায় 100x থেকে 12x কম, মানে 88x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে বেচার দাম হচ্ছে 88x, আর এখান থেকে বলে দিয়েছে যে বেচার দাম 176, তার মানে দুটো সমান হওয়া উচিত। হিসেব করলে ওখান থেকে শর্তা অনুসারে আমরা এক্স পেয়ে যাবো, আর এক্স পেয়ে গেলে তো বাকিটা এটা ছিল 3-এরটা, সোজা ছিল না? 4-টা দেখ। আনোয়ার বিবি 10টা লেবু 30 টাকায় কিনেছে, প্রতি ডজন 42 টাকায় বেচছে। দেখ অবস্থা দেখ, 10টা লেবু কিনলো 30 টাকায়, আর 12টা করে লেবু বেচছে 42 টাকায়। এবার তুই আমাকে বল লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? বোঝার তো উপায় নেই সহজে, এরমভাবে দেখে বোঝা যাবে না। তোকে বললাম আমি দুটো জিনিসের দাম 10 টাকায় কিনেছি, 5টা জিনিস 30 টাকায় বেচছি। তোকে হিসাব করে দেখতে হবে না যে 5টা জিনিসের কেনার দাম কত হচ্ছে, বা দুটো জিনিসের কেনার দাম কত হচ্ছে, বা কিছু না। বেটার অপশন একটা জিনিসের দাম কত, সব সময় একে টান। 10টা কিনতে 30 টাকা লেগেছে, তাহলে একটা কিনতে 30/10 মানে 3 টাকা লাগবে। তেমনি 12টা 42 টাকায় বেচেছে, তাহলে একটা ক টাকায় বেচবে? 42-এর 12, 6 দুগুনি 12, 6 7 42, মানে 7/2, মানে হচ্ছে 3.5, 3.5 টাকা। এবার সাজাবো। আচ্ছা, সব কিছু যে থাকবে সবসময় তা নয় কিন্তু, যেমন এখানে প্রফিট লস বলেনি, এখানে এমআরপি বলেনি, নাই থাকতে পারে। যেটুকু বলবে সেটুকু নিয়ে কাজ, আমি লিখে রাখছি। তাহলে কেনা দাম ওনার এক একটার কত পড়ছে? 3 টাকা, আর বেচা দাম পড়ছে 3.5 টাকা। লাভ বা ক্ষতি কত? 3 টাকায় কিনে 3.5 টাকায় বেচলে লাভ হচ্ছে 8 আনা, হাফ টাকা প্রফিট। প্রফিট লস পার্সেন্টেজ জানি না, বোধহয় ওটাই জানতে চেয়েছে। হ্যাঁ, শতকরা কত লাভ বা ক্ষতি হলো। এমআরপির কোনো কাজ নেই। তাহলে পিএলপি কি বলছিলাম মনে কর, যে কতটা প্রফিট লস হলো ভাজি তো কত দামে কিনেছি, মানে 0.5 ভাজি তো 3 ইন্টু 100, মনে ছিল না বল? তাহলে এটা হয়ে যাচ্ছে 50-এর 3। 100 কেটে দিয়ে করলে 10 দশমিক তুলে দিলাম, এখানে 10 চলে এলো, একটা শূন্য কেটে গিয়ে একেবারে ওইরকমভাবে 50 আসছে, আমি ডাইরেক্ট করে দিলাম। 50-এর 3 মানে হচ্ছে 16.23%। তাহলে ওনাদের প্রফিট লস পার্সেন্টেজ শতকরা 16.23%, এত লাভ হচ্ছে। ঠিক, সহজ হিসাব না? এরমভাবে অঙ্কগুলো চলবে। হালকা দেখব, হালকা করব, কখন হয়ে যাবে নিজে বুঝতে পারবি না। তাহলে ওনার শতকরায় 16.23% লাভ। দুর্দান্ত। 5-এরটা একটু সাবধানে মন লাগিয়ে দেখ। অমলবাবু, সে অমলবাবু হোক যে হোক, আমাদের কি মুদ্রা কথা হচ্ছে ছবিটাকে 20% ক্ষতিতে বিক্রয় করলেন। বেশ, কিচ্ছু বলেনি, সিপি বলেনি, এসপি বলেনি, পিএল বলেনি, শুধু প্রফিট লসের পার্সেন্টেজটা বলে দিয়েছে যে 20% ক্ষতি, -20%। এমআরপির কথা বোধহয় লাগবেও না। ক্রস প্রাইস যখন বলেনি, ধরে নি 100x, বিক্রয় মূল্য 20% ক্ষতি যদি করে 80x, 100 থেকে 20 বাদ দিলে 80। প্রফিট লস জানি না 20x হবে, কিন্তু
অ্যাকচুয়াল তো জানি না, দেখা যাবে। সিচুয়েশন 2 কি বলেছে, যদি আরও 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করতেন তাহলে 5% লাভ করতে পারতেন। মানে কস্ট প্রাইস তো আর পাল্টাচ্ছে না, কিন্তু সেলিং প্রাইসটাকে যদি যা দামে বেচেছিল তার চেয়ে আরও 200 টাকা বাড়িয়ে দিত, সেক্ষেত্রে ওনার লাভ হয়ে যেত 5%, +5 -20 ক্ষতি ছিল, সেখান থেকে লাভ হয়ে যেত। দারুণ ব্যাপার। তাহলে মানে লাভ যদি 5% হয়, সেক্ষেত্রে বিক্রয় মূল্য কত হওয়া উচিত? না 105x, তাই না? 100-এর উপর 5% লাভ হচ্ছে, 105। বিক্রয় মূল্য হওয়া উচিত 105x, আর বিক্রয় মূল্য বলছে 80x + 200, তার মানে 105x মানেই হলো 80x + 200, মানে যদি এদিকে নিয়ে এসে বিয়োগ করি, 25x মানে হলো 200 আর x মানে হলো 8। দেখ কত সহজে বেরিয়ে গেল। x যদি 8 হয়, কত মূল্যে কিনেছিলেন হিসেব করি, সিপি যেটা কিনা 100x, সেটা হয়ে গেল 100 × 8 হলে 800 টাকা। বোঝা গেল? দেখ কি সোজা। ও জায়গা নাই। 5-এর পর কত হয়? একদম 6 কি বলছে? সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে। বাহ বাহ বাহ। যদি ঘড়িটি 360 টাকায় বিক্রি করে, যা বেচেও দিল, তাহলে যত টাকা লাভ হতো 210 টাকায় বিক্রি করলে ঠিক তত টাকাই ক্ষতি হবে। অসাধারণ। একটা ঘড়ি কিনেছে, ধরে নিলাম 100x, তার ওপর বেচছে ঘড়িটাকে 370 টাকায়, লাভ কত থাকছে? বলে দিয়েছি লাভ হবে। দেখ 370 টাকায় বেচলে যত টাকা লাভ হচ্ছে, মানে লাভ হয়েছে, তাহলে এটা 370 - 100x, স্বাভাবিক না? প্রফিট লস মানে হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দাও, বিক্রয় যেটা করছি সেখান থেকে কেনাটা বাদ দিয়ে দাও, তাতে যেটা পড়ে থাকলো সেটাই আমার লাভ। তো সেই অনুযায়ী এটাই লাভ। কিন্তু আবার সেম উল্টো কেসে বলছে যে 100x সেম দামেই কিনা, কিন্তু যদি বেচাটা ওর জায়গায় 210 টাকায় বেচতো 370-এর জায়গায়, তাহলেও ক্ষতি হতো। তাহলে প্রফিটলেস তখন হতো কোনটা বড়? সেল প্রাইস মাইনাস এই করে দিই, 210 - 100x, এটা তখন ক্ষতি। এটা লাভ, এটা ক্ষতি, এটা লাভ, এটা ক্ষতি। ধর ছোট্ট একটা কথা, যদি 5 টাকা লাভ হয় তার মানে সেটা +5 লিখবো, আর যদি 5 টাকা ক্ষতি হয় তাহলে -5 লিখবো। +5 আর -5 কি সেম নয় তো? এদের কাছে যে লাভটা আসবে সেটা প্লাসে আসবে, এদের কাছে যে ক্ষতিটা আসবে সেটা মাইনাসে আসবে। হয়তো সংখ্যাটা সেম, কিন্তু প্লাস মাইনাস তো আলাদা, তাই আমি সমান তো করতে পারবো না। সমান যদি করতে হয়, কি করতে হবে? একটা কাউকে মাইনাস করে দিতে হবে, তাহলে -5 একটা মাইনাস লাগিয়ে দাও, তাহলেই কাজ চলবে। আর ঠিক এই কারণে যদিও বলেছে যে যত টাকা লাভ তত টাকাই ক্ষতি, মানে একই পরিমাণ হচ্ছে, তাও আমি এদেরকে সমান করতে পারবো না, আমাকে যে কোনো একটার আগে মাইনাস লাগাতে হবে। ছোট্ট একটা জিনিস খেয়াল রাখবি। ব্যাপারটা হয়ে গেল তাহলে 370 - 100x = 100x - 210, তাহলে 200x = 580, তাহলে x = 290।
সরি 290/100, হ্যাঁ 580/200, কাটলে 100, কাটলে 2 দুগুনি 4, 9 দুগুনি 18, 0। তো এটা হচ্ছে আমার এক্স। ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100x, তাহলে যে দামে কিনেছিল সেটা হচ্ছে 100 × 290/100, তাহলে 290 টাকা। বোঝা গেল? 6 টাকা এরম হবে সোজা। সাথেটা দেখিছ? সাথে বলছে আমার দিদি অরুণ মামার, আচ্ছা কি অবস্থা, আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকার একটি ছাতা কিনলো। মামা যদি ছাতার ধার্য মূল্যের ওপর এত % ছাড় দেয়, 15% ছাড় দেয়, তাহলে ছাতার ধার্য মূল্য কত ছিল? ভালো কথা। কস্ট প্রাইস জানি না, সেল প্রাইস জানি না, এমআরপি জানি না, সেল প্রাইস জানি। কে বললো জানি না রে? 255 টাকায় বেচেছে। ডিসকাউন্ট দিয়েছে, কত ডিসকাউন্ট দিয়েছে? 15%। এমআরপি কত ছিল? ধরে নি 100x। এমআরপিকে কেন ধরলাম? কারণ এমআরপি বার করতে হবে, কারণ এমআরপির ওপরই অঙ্কটা চলছে। আমার এখানে কেনার দাম যায় আসে না, তাই কেনার দাম ভেবেও কাজ নেই, বাদ। তাহলে 15% ডিসকাউন্ট দেওয়ার পর, 15% ছাড় দেওয়ার পর সেই দামটা কত হওয়া উচিত? 85x। 15 বাদ দিলে 100 থেকে, তাহলে শর্তানুসারে এই 85x মানেই হলো 255, কারণ যা দাম তার উপর ছাড় দেওয়ার পর যে দাম হলো সে দামই বেচছে। কত দামে বেচছে? 255 টাকায়। এখানে আবার সেম হিসেব, 255/85 বোধহয় কত 3 দিয়ে যাচ্ছে, তাহলে x = 3, বেরিয়ে গেল x। তাহলে এমআরপি এখানে কস্ট প্রাইস নয়, এমআরপি হচ্ছে 100x ধরেছিলাম, কাজেই 300 টাকা। বুঝছো? গুড। আটেরটা দেখ, মজার আছে, গল্প নিয়ে কথা হয়েছে, গল্পের বই। হায় রে, গল্পের মধ্যে বই ঢুকিয়ে দিল। বন্ধু গল্পের বই লিখিত মূল্যের ওপর 25% ছাড়ে কিনলো, যদি লিখিত মূল্যে বিক্রয় করে। বন্ধু কিনলো, লিখিত মূল্য কত? লিখিত মূল্য ধরে নিলাম 100x। লিখিত মূল্যের ওপর 15% না তো 25%, যদি এখানে ডিসকাউন্ট দেওয়া হয় 25%, তাহলে 25% কমার পর লিখিত মূল্য থেকে দামটা কি দাঁড়াবে? 25 কমে গেলে 75x। সেই দামে আমার বন্ধু কিনেছে, তাহলে বন্ধুর ক্ষেত্রে কেনা দাম কত? 75x। আর বেচা দাম দেখ, বলছি এমআরপিতে বেচে দিয়েছি, মানে লিখিত মূল্যে বেচে দিয়েছি। তো লিখিত মূল্যে বেচলো মানে 100xই বেচলো। দুর্দান্ত। প্রফিট লস কত? এখান থেকে এখানে 25x বাড়ছে, তাই না? 100 থেকে 75 বাদ দিলে 25, তাহলে লাভ হয়েছে 25x। শতকরা লাভ কত? না, যে লাভ হলো তাকে ক্রয় মূল্য রেখে গুণ 100। আবার ভুলে যাচ্ছিলে 100 টাকা, ভুলবি না। প্রফিট লস 25x, কেনা দাম 75x, সঙ্গে 100, x কেটে গেল 25, 3 × 75, তাহলে 103, মানে ওই 33.13 যেমন থাকে পার্সেন্ট। হ্যাঁ, 33.13% লাভ হয়েছে। দারুণ ব্যাপার। এমন বেশি ছোট ছিল না। দাঁড়া, পরেরটা দেখছি।
দেখ এবার 9 অঙ্কটা কেমন দিয়েছে। নিয়ামত চাচা ডিমের দোকান, উনি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন। দুর্দান্ত। 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, তাহলে ওনার টোটাল খরচা কত হলো? 5 × 150, 750 টাকা। বেশ, ডিমের ক্রয় মূল্য 750 টাকা। আনতে আনতে 8টা ডিম গেছে ফেটে, 7টা ডিম গেছে পচে। 8টা 7টা, টোটাল 15টা ডিম নষ্ট। তাহলে এখন ডিম কটা আছে? এখন ডিম আছে 135টি। সেই ডিমগুলোকে 6 টাকা দরে বেচে দিয়েছে। দেখ লেখা আছে 6 টাকা দরে যদি বেচে, টোটাল কত টাকা পাবে বেচে? 6 × 135, অর্থাৎ 810 টাকা। তাহলে ওনার বিক্রয় মূল্য হইল 810 টাকা। লাভ বা ক্ষতি কত? দাম বেড়েছে মানে লাভ হয়েছে অবশ্যই। কত লাভ হয়েছে? বাদ দিলে দেখ 60 হচ্ছে বোধহয়। তাহলে প্রফিট লস প্লাস 60 টাকা। প্রফিট লস কি চেয়েছে আমার? না, শতকরা চেয়েছে। শতকরায় কত প্রফিট লস হবে? তাহলে পিএলপি 60 টাকা লাভ হয়েছে। না, সূত্রটা আবার লিখি, পিএলসিপি ইন্টু আর বলিস নি তো 100, মানে এখানে 60, এখানে 750, আর এখানে 100। শূন্যকে তো নয় কেটেই দিলাম। 3 দিয়ে তো নয় 25ই হয়ে গেল, 25 দিয়ে তো নয় 4ই হয়ে গেল। 4 দুগুণে 8%। তাহলে ওনার মোট 8% লাভ হলো। ডিম বেচে 8% লাভ, ভালো না? দেখ দেখ, ডিমের দোকান খুললে কত % লাভ রাখতে হবে সেটাও পেয়ে গেলি, কীভাবে হিসেব করতে হবে সব পেয়ে গেলি। জাস্ট দোকান দিয়ে এবার একটা, আমি যাবো ডিম কিনতে, তো চাপ নেই। 10টা দেখ, 10টা দেখ, ডিমগুলো পরীক্ষায় না চলে আসে। হ্যাঁ, দোকানেই ঠিক আছে। আসিফ চাচা, বাহ বাহ, আসিফ চাচা 5% লাভে বিক্রয় করলো একটি খেলনা। বাহ বাহ, সমস্যা। তারপর যদি ক্রয় মূল্য 20% কম হতো, বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার কাছে 10% লাভ হতো। কি সব বকে গেছে। সবার আগে ধরে নিই ক্রয় মূল্য 100x। দুর্দান্ত, 5% লাভে বিক্রি করেছে, তার মানে বিক্রয় মূল্য 105x। দুর্দান্ততর। কিন্তু যদি যদি ক্রয় মূল্য 20% কম হতো, ক্রয় মূল্যটাকে 20% যদি কমিয়ে দিই, কত দাঁড়ায়? 80x। তাহলে যদি, এই কালিটা ভালো না, 20% কমানোর পর 80x তখন ক্রয় মূল্য, এবং বিক্রয় মূল্য 34 টাকা যদি কমাতাম, এটাকে আর পার্সেন্ট, এটাকে লিটারালি 34 কমানো হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য কত হতো? 105x মাইনাস 34। তখন কি হতো না, তখন 10% লাভ হতো। 10% লাভ, 10% যদি লাভ করা হয়, তাহলে লাভ কত হয়? 80 10%, 80 10% মানে হচ্ছে 80 × 10/100, শূন্যগুলো কেটে গেলে 8, তাহলে 80 10% হচ্ছে 8 টাকা, মানে 80 10% 8 আর কি। তাহলে এখানে 8x, যেহেতু 180x ছিল তো 8x পরিমাণ ওর লাভ হয়েছে। দুর্দান্ত। খেলনাটির ক্রয় মূল্য কত সেটা বার করার জন্য আমাদের বার করতে হবে এক্স কত, তার জন্য লাগবে সমীকরণ। দেখ, প্রফিট লস মানে তো সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাই না? যে দামে বেচছি আর যে দামে কিনেছি তাদের তফাৎটাই লাভ। আমরা কি করব? সিম্পল, সেল প্রাইস মাইনাস কস্ট প্রাইস ইকুয়ালস টু প্রফিট লস চাপিয়ে দেবো।
সেল প্রাইস কত ছিল দেখ, পরেরটায় কিন্তু, এখানে না, ওই দিক থেকে দেখ। 105x প্লাস 34, ও সরি মাইনাস 34, প্লাস কেন? আর কেনা দাম কত হচ্ছিল? 80x। টোটাল লাভ ক্ষতি কত দাঁড়ালো? 8x। ব্যাস, সমাধান করো উত্তর হাতে নাতে। এটাকে যদি এই দিকে টানি আর ওটাকে যদি ওদিকে নিয়ে যাই, শেষমেশ সমীকরণটা হচ্ছে দেখ, 105 থেকে 80 বাদ দিলে 25x প্লাস 8x সমান সমান 34। 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 33, 33, কিছু গন্ডগোল তো করেছি, দেখ তো কি করেছি। ও সরি, প্লাস কেন, মাইনাস হবে তো। 8xটা এদিকে গেলে মাইনাস হবে না, বলতে হয় তো। তাহলে 17x সমান সমান 34, x সমান সমান 2, 17 দুগুণে 34 মানে এই 34/17 কেটে কুটে 2। তাহলে x আমাদের কত এলো? 2 আসছে। তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100x মানে হচ্ছে 200 টাকা। বুঝলি? সহজ ছিল না? 10 অবধি তো আরামসে হয়ে গেল। আর কটা আছে? 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, বাপরে কতগুলো আছে, 21 অবধি। সবে অর্ধেক হলো, যা। আমি এক কাজ করি, 11 করে এখানে থামছি, 12 থেকে পরের দিন দেখা যাবে। 11টা সাবধানে করবি। দেখ বলেছে টাকায় 12টি জিনিস বিক্রি করলে, টাকায় 12টি জিনিস বিক্রি করলে, টাকায় 12টি, টাকায় 12টি মানে কি? টাকায় 12টি মানে 12টির দাম 1 টাকা। টাকায় মানে 1 টাকায়, বুঝছো? তাহলে 12টির দাম 1 টাকা। একটির দাম কত? একটির দাম 1/12 টাকা। 12টির দাম 1 টাকা হলে একটির দাম 1/12 টাকা, ঐকিক নিয়ম, ভাগ হয়ে গেল। তাহলে একটির দাম হচ্ছে 1/12 টাকা। কি দাম? কি দাম? কেনা দাম, বেচা দাম? বেচার দাম। বেচার দাম 1/12। কেনার দাম কত জানি না তো, ধরে নি 100x। এই টাকায় বেচে আমার কি লাভ হচ্ছে? না তো, 4% ক্ষতি হয়েছে। তাহলে এটা আসলে 4% ক্ষতি, -4%। 4% ক্ষতি হলে বিক্রির দাম কত হয়? কোথায় 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 বল? 96x। তাহলে শর্তানুসারে এই 96x মানেই হলো 1/12। আর আরেকটু শর্ত লাগালে মানে এগোলে x মানে দেখ হয়ে গেল 1/12 × 96 একসাথে। গুণ করছি না, গুণ করব না, দেখা যাবে।
তাহলে x সমান সমান 1/12। এবার কি বলেছে? এবার বলেছে আমাকে লাভ করতে হবে। আমি লাভ করতে চাই। কত লাভ করতে চাই? 44%। আরে বাপরে, 44% লাভ করলে কেনা দাম কত ছিল? 100x ছিল। বেচা দাম কত হবে? আমি তো লাভ করতে চাই 44%। 40% লাভ করলে দাম 44% বেড়ে যাবে। 144% মানে 44, তাহলে 44 বাড়বে, তাহলে 144x। বেচা দাম হবে 144x। আর কিছু খাটতে হবে? খুব একটা না। x এর মান তো জানিস, বার করলি একটু আগে, ধরে বসিয়ে দে। মানে 144 গুণ 12, 96। 12 দিয়ে কাটলে 12 12 144, এখান দিয়ে কাটলে কত যেন 12 8, তার দাম হলো 1.8 টাকা। তাহলে এক একটি লজেন্সের দাম, লজেন্স তো না, জিনিস, আচ্ছা জিনিস, এক একটি জিনিসের দাম 1.8 টাকা। অলমোস্ট ডান, অলমোস্ট। আমাদের কি চেয়েছে একটা জিনিসের দাম কত? না তো, কি চেয়েছে? যে 1 টাকায় কটা পাবো। তাহলে দেখ, 1.8 পাই না, 1.8 টাকায় পাই একটি। তাহলে 1 টাকায় কটি পাবো? 1 টাকায় পাই 1/1.8, মানে আসলে 8টি। যদি এখানটায় লিখি, তাহলে 1 টাকায় 8টি জিনিস পাবো। 1 টাকায় 8টি জিনিস পাবো। ভাবতো, যদি কোনো দোকানে কাজ করতে আর মালিক বলতো যে 44% লাভ রেখে বিক্রি করো, যদি আজ এই অঙ্কটা না করতিস, তাহলে কি করে জানতিস কটা বেচতে হবে? দেখেছিস, এটাই হলো। যাই হোক, 11 অবধি হয়ে রইল। 12 থেকে পরের ভিডিওতে দেখি। আমাকে বলিস ভিডিওগুলো দেখে তোদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, হিসাব করা যাবে কত %। তারপর বেশ, চ কাটি।